আসসালামু আলাইকুম। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। সারাদিন অনেক সানি একটা ডে ছিল, কর্মব্যস্ত ছিল সারাদিন, ভার্সিটিতে ক্লাস, বাসার কাজ সব কিছু মিলে একটু টায়ার্ড। তবে এখন একটা সুযোগ পেলাম একটু বাইরে ঘুরতে যাওয়ার। তো দেরি না করে আমরা খুব দ্রুতই বাসার কাছে একটা রিজার্ভ, বাসা থেকে একটু দূরে একটা পার্ক আছে, সেখানে চলে যাচ্ছি। তবে আমার ভিডিওতে অনেক পার্ক আপনারা দেখেছেন, এই পার্কটা একটু আলাদা। কেন আলাদা চলুন আমাদের সাথে দেখতে পাবেন। মাত্র 10 মিনিটের ড্রাইভিং শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত গন্তব্যস্থানে। দেখতেই পাচ্ছেন সূর্য অস্তে যাওয়ার পথে খুবই নিরিবিলি, আশেপাশের অনেকেই পার্কে এসেছে এনজয় করতে। সানি ডেগুলোতে পার্কে ঘুরতে আসলে অনেক বেশি ভালো লাগে। এখন দেখতে পাচ্ছেন আমাদের এই পার্কে আসার মূল যে কারণ, তা এই পার্কটাতে আসলে অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় এবং এই পাখিগুলোকে খাবার দিলে ওরা খুব কাছে এসে কাছ থেকে খাবারগুলো খায়। বাংলাদেশে সচরাচর পাখি বা যে কোনো প্রাণী মানুষ দেখলে দূরে সরে পালায়, কিন্তু এই পার্কটার বিশেষত্ব হচ্ছে এখানের পাখিগুলো অনেক বেশি ফ্রেন্ডলি এবং তারা মানুষকে খুব একটা ভয় পায় না। ইভেন সারা অস্ট্রেলিয়াতে আমার মনে হয় না পশু পাখি আসলে মানুষকে খুব বেশি একটা ভয় পায়। এই যে দেখছেন গ্রিল থেকে পাখিগুলো খাবার খাচ্ছে, এই জায়গাটাতে কিছুক্ষণ আগে আমরা খাবার দিয়েছি এবং খাবার দিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছি, দূর থেকে ওরা কি করছে সেটা দেখব বলে। এত কাছ থেকে পাখিগুলোকে খাওয়াতে আমার আসলে অনেক বেশি ভালো লাগে। যে কোনো সময় বিকেলবেলা একটু শান্ত পরিবেশে পাখিগুলোর কাছে এসে যখন বসি, আমার মনটা আসলে অনেক ঠান্ডা হয়ে যায় এবং খুব শান্তি অনুভব করি। সেজন্য প্রায় সময় চেষ্টা করি বিকেলগুলো আমি এখানেই কাটাতে। এই পার্কটা অন্যগুলো পার্কের তুলনায় একটু বড় এবং এই পার্কটা হচ্ছে একটু গোল প্রকৃতির। এর চারপাশে অসংখ্য বাড়ি আছে, পার্কটা মাঝে এবং চারপাশে বাড়ি, তো দেখতে খুব ভালো লাগে। পার্কে এসে শুধু যে পাখি দেখছি তা কিন্তু না, এই পার্কটিতে অসংখ্য হাঁস আছে। আমি প্রায় 2 ধরনের হাঁস এখানে দেখতে পেয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার সবচেয়ে প্রিয় জিনিস, যেটা বাংলাদেশে বলা হয় কাকাতুয়া পাখি, ওই যে পাখিগুলো ওখানে বসে আছে, কিছুক্ষণের মধ্যে আমরা ওদের খুব কাছাকাছি চলে যাব। ওরা দেখতে পাচ্ছেন ওরা খাবার খাচ্ছে, আমি কিছুক্ষণ আগেই ওখানে খাবার দিয়ে রেখে এসেছি। অনেকগুলো খাবার ছিটিয়ে দিয়েছি। এখানে কিন্তু এতগুলো কাকাতুয়া পাখি ছিল না। যখনই খাবারের সন্ধান পেয়েছে এক এক করে তারা আসছে এবং একজন একজন করে তারা এখন খাবে। খাবার আমি দিয়েছি শুধুমাত্র পাখির জন্য, কিন্তু হাঁসগুলোকে তো দূরে সরিয়ে রাখতে পারি না। দেখছেন তো পাখি এবং হাঁস দুজনে একসাথে খাবার খাচ্ছে। এই পাখিগুলোর মধ্যে যেমন তরুণ প্রকৃতির পাখি আছে, তেমনি আছে বয়োবৃদ্ধ। খুব ভালো লাগে। মানুষের মধ্যে যেমন বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, ঠিক পাখিদের মধ্যেও সেরকমই। দেখুন খাবারের সন্ধান পেয়ে এক পা করে গুটিয়ে গুটিয়ে হেঁটে হেঁটে পাখিগুলো আসছে। দেখতে এত সুন্দর লাগে মাশাআল্লাহ। যখন আসলে অনেকগুলো পাখি একসাথে হয় তখন আসলে খুবই ভালো লাগে। আমি দূর থেকে একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করছি। দেখুন কিছুক্ষণের মধ্যে কতগুলো পাখি চলে এসেছে। আমিও খাবার দিয়ে যাচ্ছি, এরা আসলে এক এক করে সব আমাদের কাছে চলে আসছে। এই পাখিগুলোর সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে সূর্যমুখীর সিডস, সূর্যমুখী ফুলের বিচি। এত পছন্দ করে ওরা, আমি একসাথে যে খাবারগুলো দিচ্ছিলাম ওরা তার থেকে বেছে বেছে শুধুমাত্র সূর্যমুখীর বীজগুলো খাচ্ছে। দেখুন কিভাবে হাত থেকে খেয়ে নিচ্ছে। সব কিন্তু খাচ্ছে না, ওরা শুধুমাত্র সূর্যমুখীর বীজটাই নিচ্ছে। এতগুলো পাখির মাঝে বিভিন্ন পাখির চরিত্র বিভিন্ন রকম। আমি খাবার হাতে নিয়ে বসে আছি, এত পাখির ভিড়ে কিছু পাখি এসে এত ভদ্রভাবে খাবারটা নিচ্ছে, খুব সফটলি, মনে হচ্ছে একজন জেন্টাল, এমন একটা বিষয়। আবার কিছু কিছু পাখি আছে যারা খাবার না পেয়ে কখনো আমার সোয়েটারে কখনো আমার জামায় কামড় দিয়ে যাচ্ছে, ঠোকর দিচ্ছে। খুব বেশি না, তবে হালকা। কেউ কেউ খুব রাগ দেখাচ্ছে কেন তাকে দিচ্ছি না। খুব কাছে থেকে বসে ওদের এই চরিত্রগুলো দেখতে বিকালবেলা আসলে খুবই বেশি ভালো লাগে। এর জন্য যখনই সময় পাই ওদের কাছে ছুটে যাই। আমরা যখন খাবার দিচ্ছিলাম আশেপাশের অনেক মানুষ তা দূর থেকে উপভোগ করছিল। সারাদিনের কর্মব্যস্ততার পর পাখির সাথে বা প্রাণীর সাথে যখন আমরা সময় কাটাই
তখন আসলে মনটা ভালো হয়ে যায়। অস্ট্রেলিয়াতে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ কুকুর পালে, তবে কুকুর পালাটা আমার জন্য একটু রিস্কি, সেজন্য আমি ওটা অ্যাভয়েড করি। তবে আমার কাছে মনে হচ্ছে পাখির সাথে সময় কাটানোটা কিন্তু একেবারে মন্দ না। এখন আমাদের চারপাশেই পাখি ঘিরে বসেছে, সামনেও যেমন পাখির পাহাড়, পেছনেও তেমন তাই। ওদেরকে খাবার দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, পাশাপাশি সূর্যাস্ত হয়ে যাচ্ছে, বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পাখিরা সবাই তাদের নিজেদের নিড়ে ফিরে যাচ্ছে, আমরাও আমাদের ঘরে যাব। সেই সময় এই পাখিটা আমাদের পিছু ছাড়ছিল না, সে খাবারের সন্ধানে কোনোভাবেই আমাদের ছাড়ছে না। আমরা যেখানে যাচ্ছি সে পিছে পিছে যাচ্ছে। তাকে কিছুক্ষণ খাবার দিয়ে তারপর চলে গেলাম আমরা বাসায়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদেরকে নতুন কিছু দেখাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।